আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই আজকে সকালবেলা ঘুমে থেকে উঠেই মনে করলেন কাপড় চোপড় মেলতে চলে আসছি। তো এটা তো দেখাইতাছি। তো মনে করলেন বৈশাখ মাস আসলে আগে বৈশাখ মাসে যখন ঝড় তুফান হইতো, অনেক গুরুম গুরুম হইতো, শব্দ হইতো। তো ওই শব্দ সময় এমন বড় বড় কই মাছ আমরা মানে পুকুরের সাইডে যেয়ে রাত্রেবেলা যেয়ে খুঁজে আনতাম। তারপর ধান খেতেও অনেক কই মাছ উঠতো। তো ওই জিনিসটা অনেক মিস করি। আগে এই জিনিসগুলি আমরা অনেক দেখতাম বাড়িতে যখন ছিলাম। আমার আব্বা তো রাত্রেবেলা যখন অনেক বৃষ্টি হইতো, বৃষ্টিটা কমে গেলে তাড়াতাড়ি আমার আব্বা লাইটটা নিয়ে বাইরে যেত। বাইরে যেয়ে দেখতো যে মানে ওইদিকে মাছ টাছ পাওয়া যায় নাকি। তো মনে করলেন যেইভাবে ঠাটা পড়তো, যেভাবে গুরুম গুরুম শব্দ হইতো, ওই গুরুম গুরুম শব্দর ঠেলায় যে পুকুরে যদি মাছ থাকতো কিংবা খালের সাইডে সুইডে মাছ থাকতো, সব মাছ মনে করলেন করতে হতে একদম কাচরাইতে কাচরাইতে উপরে উঠে যেত। তো সবাই মিলা যেত মাছ মারি আনতে। তো আমার বাবাও যেত। ওইটা তো মনে করলেন ওই জিনিসটা মানে অনেক মিস করি। তো ওই জিনিসটা আজকে আমাদের ঘরে হয়েছে, আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব। যে আপনাদের ভাইয়া আজকে আমাদের ঘরের ভিতরে মনে করলেন বৈশাখ মাসে তো পরে এখন মধ্যে তো এই সময় বৃষ্টি হয়েছে। আজকে আমাদের এখানে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর আপনাদের ভাইয়া কী করলো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ রইলো, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সবাই করে দিবেন। দেখেন কি বলবো না বলবো মানে মুখে আসতেছে না। আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এইটাই। তো এই যে মনে করলেন কাপড় চোপড় মেলা ঠেলা এসে নিচে এদিকে দেখি সাকিমা কাঁঠাল কাটতেছে। ওদের জামালপুরে আবার কাঁঠাল সিদ্ধ করে খায়। তো কাঁঠাল সিদ্ধ করার জন্য কাঁঠাল কেটে নিতেছে। তো আমি এই যে বিছনাটাও গুছাই নিই। তো যেহেতু ভাত চুলায় দিছি, তো আমি বলতেছি যে একটু উস্তা ভাজি করে নিই, কারণ শুধু মুরগির মাংস দিয়ে তো আর ভাত খেতে ভালো লাগবো না। তো একটু এদিকে আমি করে নিই, উস্তা ভাজি করে নিই। তাহলে ভাজিটা করে নিলেও ভাত খেতে পারবো। তো আগে বিছনাদারি গুছগাছ করে নিই। বিছনাদারি গুছগাছ করে রাইখা তারপরে ভাতের মাঠটার গেলে রেখে আসবো। আর এই জায়গাটা এখন পরিষ্কার করব, কারণ অনেক দিন মানে প্রত্যেক দিনই পরিষ্কার করি। অনেকক্ষণ হয়েছে, যেহেতু রাত্রেবেলা শোয়ার সময় পরিষ্কার করে শুয়েছিলাম। আবার এখন দেখি কি যেন একদম ময়লা হয়ে রয়েছে। সবাই এখানে এসে শোয়। এই রুমটাতে এত ঠান্ডা লাগে যে বলার বাহিরে। তো এই জন্য না সবাই এই রুমের ভিতরে এসে শুই বই মনে করলেন যার যার মতন। এই যে সাকিমা ওর রুমে বসে বসে করলাম এইগুলি কাটতে পারতো। ওর এখানে ঠান্ডা লাগে দেখে এখানে এসে পড়ে, কিংবা আমি আবার এখানে থাকি একা একা রুমের ভিতরে, ওদের ভাল লাগে না। তো এই জন্য সবাই মিলে একখানে হইলে যেমন একটা কাটা বাস্তা যায় হোক মানে একসাথেই হয়। তো এই যে আমি সুন্দর করে বিছনাটা গোছগাছ করে নিলাম। তো এই ছোট ছোট বিছানা এগুলি এখন দিনের বেলা এইভাবে করে রাখি। আর রাত্রেবেলা যখন আবার শুইতে যাই তখন আবার বিছনাটা সুন্দর করে করে নিই। তো এই যে ওই রুমে 2টা বালিশ রেখে আসলাম। আসার পরে এই যে এখন আলা ঘরটা সুন্দর করে মানে এই জায়গাটুকুই ঝাড়ু দেবো। ও সাকিমার বলে দিছি যে আমি ঘরটা তো আর ঝাড়ু দিতে পারতেছি না, তো তুই বাকিটা ঝাড়ুটা দিয়ে যাবি। তো সকালে এসে তো আমার মনে করলেন কাজের মানুষ আছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো অনেক দিন ছিল না, তো আবার আসছে। আসার পরে এই যে এখন তো সকালবেলা আমি ঘুমে থাকতে হ্যাঁ এসে ঘর ঝাড়ু দিয়ে রেখা যায় কিংবা মুছা রেখা যায়। ঝাড়ু দিয়ে মুছে তো সুন্দর করে ধুয়ে যায়, থালাবাটি ধুয়ে রেখা যায়। তো সকালে উঠলে আমার মোটামুটি এই কাজগুলি করতে হয় না, এই কাজটা উনি করে রেখা যায়। তো আমি তো সকালে আরামে ঘুমাই থাকি। তো এই যে সাকিমার সামনে নিয়ে একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে দিতেছি। এখন সাকিমার রাইগে উঠবো, আন্টি আন্টি আপনি কাঁঠালের ভিতরে সব বালুগুলি দিয়ে দিতেছেন, এই কাঁঠাল কেমনি খামো, এই করবো সেই করবো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থুয়ে দিলাম, তুই গেলাম বাকিটা কর। তো এই যে বিছনাটা গুছগাছ করে নিলাম। এই যে এই জায়গাটাও সুন্দর, এখন দেখেন তো দেখতে কত সুন্দর লাগতেছে, মনটাও ভাল লাগে। যদি গুছগাছ করা থাকে, ঘর দুয়ার পরিষ্কার থাকে, তাহলে দেখতে ভাল লাগে, নিজের কাছেও ভালো লাগে, মানুষের কাছেও ভালো লাগে। তো এই যে আবার ফিরে চলে আসছি উস্তা ভাজি কাটতে। তো ভাতের মাঠটার গাইলা রেখে আসছি। আর যেই মুরগির মাংস তরকারিটা ছিল, বড় ছেলেরে আর মেজো ছেলেরে দুইজনের ভাত খেতে দিয়ে দিছি। তো আমরা এই দুইজনে বাকি আছি। তো তাড়াতাড়ি এখন এই ভাজিটা কাইটা নেবো, কাইটা ভাজিটা করে আনবো। তো পেঁয়াজ টেয়াজ নিছি, একটু চিংড়ি মাছও আজকে ভুনা করব। চিংড়ি মাছ ভুনা করার জন্য নিছি। আর সবার কাছেও আমি গেলাম বারবার বলি যে না আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবো বলেন তো? কেন আমার সাথে এরকম করেন আমি নিজেও জানি না। কি বলবো না বলবো বলেন, একদম মানে ভালোই লাগে না।
আমি আগে শর্ট ভিডিও আপলোড করলে মোটামুটি আমার শর্ট ভিডিও তো ভালো একটা ভিউ হইতো। এখন আমার শর্ট ভিডিও তো ভালো ভিউ মানে এখন কিছুই নেই, সেই একটা ভাব হয়, ভাল লাগে না, অনেক খারাপ লাগে। তো এই জন্য মানে করতেছি। তো এই যে আমার নাতি মানে গাড়ি নিয়ে ঘুরতেছে। আমার নাতি তো জানে যে আমি ভিডিও করি, ও মানে মাঝে মাঝে এখন আমার ভিডিওর সামনে আসতে চায়। তো ওই কয়দিন শর্মাইছে, তো আসেনি। তো আমার নাতি বলতে কোনো শরম লজ্জা নাই, যেহেতু ভাইগনার ছেলে তাহলে আমার নাতি। তো ভাই ঠাই ওইসব বলার থেকে আমি তো ডাইরেক্ট নাতি বলাই একদম সবচেয়ে ভালো বেটার। তো এই জন্য আমি নাতিই বলি। তো দিনের বেলা আর কোনো ভিডিও করি নেই, কারণ দিনের বেলা আমি আজকে আর রান্না বাড়া বেশি একটা করিই নেই। যে সকাল ভাত রান্না করছিলাম ওই ভাতই ছিল, দুপুরবেলা আপনাদের ভাইয়া আমরা খাইছি। আর একটু চিংড়ি মাছ ভুনা করছিলাম, আর উস্তা ভাজি তো ছিলই। তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া করছি। এই যে এখন রাত্রেবেলা ভাত বসাই দিতেছি। তো এই ভাত রান্না করব, ডিম ভুনা করব। ভুনা কি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হলো শাক রান্না করব। তো এইগুলি এখন সুন্দর করে কাটিয়া বেছে সব রেডি করে নিতেছি, আর ভাত চুলাই দিয়ে দিতেছি, ডিমও চুলাই দিয়ে দিব এখন। তো আপনাদের ভাইয়ার বললাম না যে আপনাদের ভাইয়া কী করতেছে আজকে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। মানে ঘরের ভিতরে আমরা আজকে কই মাছ ধরতেছি। আমার ছেলেরা দেখে অনেক খুশি হয়ে গেছে যে ঘরের ভিতরে কই মাছ। আপনাদের ভাইয়া রাত্রেবেলা হলে বাজারে যায়, দিনের বেলা তো বাজারে যায়ই না। তো এই যে বাজারে গেছিল, কলমি শাক নিয়ে আসছে, তারপরে কই মাছ নিয়ে আসছে, আর হলো এই যে আলু নিয়ে আসে, তারপরে ভিন্ডি নিয়ে আসে। তো হ্যাঁ, যা যা বাজার পছন্দ হয়েছে নিয়ে আইছে। তো এই যে কই মাছগুলি আনার পরে দেখেন কই মাছগুলি সুন্দর ঘরের ভিতরে কাচ্চি করতেছে। তো দেখতে আমার পোলারা তো সেই ফাল করতেছে আর সেই করতেছে, খুশি হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া এইগুলি এখন বলতেছে যে তো রাত্রিবেলা আনছি, তো আমি তো জানি যে তুমি এগুলি কাটবা না, তো এইটা ফ্রিজে রেখে দাও। তো এটা ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রেখে এই যে শাকগুলি যেগুলি নিয়ে আসছে, তো আপনাদের ভাইয়া বলতেছে যে আনো শাকগুলি, আমি তোমার লগে বসে থেকে কাইটা দিই। তো আমি বললাম দাও, কেটে দাও, কেন কেটে দিলে তো অনেক ভালো, কারণ আমি একটু অবসর হইতে পারবো। তো এই জন্য এই যাওয়া কুটু কুটু করে দুজনে মিলে শাক কেটে নিয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া তো সেই আমার সাথে এখনও রাগারাগি করে। তো মনে করলেন রাগ হয়, এই যে ঘরে বসে থাকা, কাজকাম করে না, হের কাছেও রাগ লাগে, আমার কাছেও রাগ লাগে যে তুমি ঘরে বসে থাকো কে লেগে, এটা করো কে, সেটা করো কে। মানে সেই একটা বৃত্তিক ইচ্ছা হয়ে গেছে দুজনের মনের ভিতরে। কারণ আমার ভাল লাগে না, আপনাদের ভাইয়া বেকার বসে থাকলেই আমার ভাল লাগে না। কেন বেকার বসে থাকো, কাজকাম করো, ভাল লাগবো। তুমি কাজকাম করলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, আমাদেরও মন মানসিকতা ভালো থাকবে যে না আমার জামাই কাজ করে, সারাদিন পর কাজ করে ঘরে আসে, কিংবা কী আসে বিষয়। আমার বিয়ের পর কখনো আপনাদের ভাইয়া একদিনকার জন্য কোনো কাজকাম করে নাই। তো মানে একটা মানুষের যখন বিয়ে শাদী হইয়া শ্বশুর বাড়ি যায়, তারপরে আশা কী করে যে না আমার জামাই কাজ করবে, কাজ করে আমার জন্য টাকা নিয়ে আসবো, ওই টাকাতে আমি ভালো মন্দ কিনে আনবো, কিংবা জামা কাপড় কিনে আনবো। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা থাকে। তো আমারও ওরকম আশা ভরসা সব কিছুই আছে। তো আমি এখন বিয়ের পর আইসা দেখি একদিনকার জন্য মানে আমার জামাই বাহিরে কোনো কারো কাজের জন্য যায় নাই। এমনি বাসার যে কাজ কাম ওইটা আপনাদের ভাইয়া করে, ওইটার লেগে মানে করবো না। যদি আমি বাসায় একটা কাজের মানুষও রাখতাম, মানে আমাদের বাড়ির ঘর দেখে রাখার জন্য, তাহলেও হয়তো মানে একটা আছে। তো আপনাদের ভাইয়া আমাদের বাড়ি ঘরে কাজ কাম করে দেখা মানে উনি বাহিরে যায় না, বলে হ্যাঁ তোর বাড়িতে একটা কামের মানুষ রাখলে হ্যারও মাস গেলে 20,000 টাকা দিতে হতো। তো ওই টাকাটা আমি বাচ্চা দিই না। তো আর কি বলবো, কোনো কিছু বলারই নেই। তো এইগুলি নিয়ে নিয়ে রাগারাগি হয়, কারণ যেহেতু আমরা রুম ভাড়া ঠাড়া দিয়ে খাই, তো সবসময় তার রুম ভাড়া থাকে না, থাকে কিছু রুম খালি হয়ে যায়, কিছু রুম মনে করলাম সবসময় ভরা থাকে। তো এরকম সমস্যার মুখোমুখিও হইতে হয়, কারণ সবসময় তো আর একরকম থাকে না। আবার যেহেতু লোন তুইলে আমরা বাড়ি ঘরে কাজ করছি, তো লোন দিয়ে যদি টাকা পয়সা থাকে তাহলে ওই টাকা পয়সা দিয়ে আমরা চলাফেরা খাইতে পারি, আর না হলে মনে করলেন সেই একদম গলায় ফার্স্ট টাইনা জায়গায় এরকম। তো বক বক করতে করতে করলাম আমার ভিডিও করাই লাস্ট পর্যায়ে এসে পড়ছে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আপনাদের সবার কাছে, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।